মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের দেয়া শান্তি প্রস্তাবের প্রেক্ষিতে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। দেশটি স্পষ্ট করে জানায়, শুধু একটি অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেবে না তেহরান। অন্যদিকে চুক্তি করতে ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়ও এগিয়ে আসছে। চুক্তি না হলে তেহরানের জ্বালানি ও পরিবহন খাত গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে দুই ধাপের একটি কাঠামোগত শান্তি প্রস্তাব দিয়েছে পাকিস্তান, যেখানে যুক্ত রয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করা এবং দ্বিতীয় ধাপে 15 থেকে 20 দিনের মধ্যে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানোর কথা বলা হয়েছে। এই প্রস্তাব ঘিরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে রাতভর যোগাযোগ রাখেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানান, পাকিস্তানের মাধ্যমে পাওয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাবটি পর্যালোচনা করছে তেহরান। তবে কোনো অস্থায়ী চুক্তির বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দিতে রাজি নয় তারা। পাশাপাশি চাপ প্রয়োগ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরানকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না উল্লেখ করে তিনি জানান, তেহরানের মূল্যায়নে এখনও স্থায়ী শান্তির জন্য প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। এর আগে মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে ইরানকে চুক্তিতে আসার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না দিলে তেহরানের জ্বালানি ও পরিবহন খাত ধ্বংস করে দেওয়ারও হুমকি দেন তিনি। ট্রাম্পের আলটিমেটাম আর পাকিস্তানের মধ্যস্থতা দুটিকেই আপাতত পাশ কাটিয়ে চলছে তেহরান। কোনো সাময়িক সুবিধা বা হুমকির মুখে নয়, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য খুলছে না বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পথ হরমুজ প্রণালী। যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান, মিশর ও তুরস্কের মতো ন্যাটোভুক্ত দেশ। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের অনড় অবস্থান ও পাল্টাপাল্টি হুমকিতে এখনও আলোর মুখ দেখেনি কোনো চুক্তি। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।